আসসালামু আলাইকুম। নূরজাহান কুকিং রুমে সবাইকে স্বাগত। আজকে আমি ঘরোয়াভাবে এরকম নরম তুলতুলে রসগোল্লা বানাই, আজকে রান্নাগুলোকে শেয়ার করি। ইয়ানা নিচে আমি ফ্রিজ থেকে বাইর করে থইছি 1 ঘন্টা আগে। খাঁটি গরুর দুধ, 1 কেজি গরুর দুধ অনেক পাতিলের মধ্যে দুধ গিন ডালি লইছি, লই চুলার ধরাই দিছি। দিয়ে চুলার মধ্যে আস্তে আস্তে দুধ গিনটা জাল দিই। দুধটা বলক আইন পর্যন্ত কিন্তু জাল দিই। আর চান গরম অনেক লগে কি সুন্দর দুধের তন তেল ছাড়ে দিছে। ইয়ান দিয়ে আমি একটা মিশ্রণ বানাই নিম। এখানে নিতে আছে 2 চামচ নিব ভিনেগার আর 2 চামচ নিব পানি। অন্যকে বুঝার লাগে আমি বার আলাদা আলাদা করে দিছি। মানে এনে 2 চামচ ভিনেগার 2 চামচ পানি একসাথে করে কিন্তু লাড়ি ছাড়ি লইছি। এনে দুধ গিনে বলকাই গেছে। দুধ বেশি বলক যেন না হয়, 2টা বলকাইলে হয়ে যাবে। না 2টা বলকাইছে কিন্তু আস্তে আবার একটু লাড়ি ছাড়ি লইছে। আচ্ছা 2টা বলকাইনের লগে দিয়ে কি সুন্দর হয়ে গেছে। চেষ্টা করবেন খাঁটি গরুর দুধটা দিয়ে বানাইতে, তাহলে স্বাদ দ্বিগুণ বাড়বে, খাইতে অনেক ভালো লাগবে। এনে কিন্তু সরগুলারে লাড়ি ছাড়ি একবারে মিলে লই। অনায় যে লিকুইড বানাই লইছি, এই লিকুইড কিন্তু আস্তে আস্তে দিমু, চুলের আঁচকানো কমাই লইছি। একসাথে দিতাম না, আস্তে আস্তে দিমু আর এরকম করে লাড়বো, লাটতে লাটতে ছানা হয়ে যাবে। তাই তো অর্ধেক দিছি, দিও নাই লাটতে আছে। এরকম করে আনারা আস্তে আস্তে দেবেন, একসাথে দেবেন না। বাকি লিকুইডগুলো দিয়ে দিছি, দিও না আবার লাড়াচাড়া করতে আছে। দুধ গিয়ে আস্তে আস্তে লাড়ানো লাগবে, তো সুন্দর ছানাটা হইব। আর যদি বেশি জোরে জোরে লাড়েন তাহলে ছানাটা একদম সরাবর হয়ে যাব, চাকা চাকা হইব না, আর ছানার বরকত হইব না। এই ছান লাটতে লাটতে কি সুন্দর ছানা হয়ে গেছে। একটু সময় নিয়ে এটা করবেন, জোরে জোরে করবেন না, আস্তে আস্তে করবেন, এইভাবে দলা পাকি যাবে। আমার ছানা কাটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি 1 বাটি নর্মাল পানি দিয়ে সাথে সাথে আমি একটা সাদা তেনার মধ্যে পরিষ্কার তেনার মধ্যে ডালি লইছি। এটা খুব দ্রুত করবেন, দেরি করবেন না, দেরি করলে ছানা শক্ত হয়ে যাবে। ডালি আনাই কিন্তু সাকি লই। আর ওই যে পানি কিনে এগিন হালাই দিম, এগিন হালাই দিয়ে আমি টেপতে আবার নর্মাল পানি দিম। নর্মাল পানি দিয়ে এগিনতে ভালো করে ধুই লইম, যেন ভিনেগারের গন্ধটা না থাকে। ভালো করে রেখে না হাত দিয়ে সরাই বারে ধুই লইম, যেন ভিনেগারের গন্ধ না থাকে। এই কাজটা আপনারা সুন্দর করে লইবেন। ভিনেগারের গন্ধ থাকলে মিষ্টি খাইতে ভালো লাগতো না। আজ এনে করে এনে যদি ফলো করেন পারফেক্ট মিষ্টি হইব। ওনারে কিন্তু ভালো করে ধোন হয়ে গেছে, ওনায় এর কিনা চিপি পানি কিনে হালাই দিম, দিয়ে এরকম কাপড় যেরকম দো এরকম মুসরাই বাকি হানি কিনে হালাই দিম। ওনায় হানি চিপি ওকে হুতা দিয়ে চাপ দিতে যেন ভিতরের তা হানি কিনে চলে যায়। আর ওকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিছে 2 কাপ পানি, আর বল হয়েছে আপনারা 3 কাপ পানি দিন। আর দিছি 1/2 কাপ চিনি, মিষ্টিটা আপনারা অন্যকে মতো করে দিতেন হারেন। আর দিয়ে দিছি এলাচ একটারে ফাড়াই দিছি, মুখখান হাড়াই বেশি দিন না, একটা এলাচ হয়ে যাব। দিয়ে চিনি কিন্তু লাড়ি ছাড়ি গলাই লইম। এখান দিয়ে হানি জড়ে গেছে, চান কি সুন্দর হয়ে গেছে। চানা কিন্তু করে লইম। আর চানা কিন্তু পারফেক্ট হইব কেন আনারা বুঝবেন, এরকম কাপড়ের দন যখন উড়ি আইব তখন বুঝবেন পারফেক্ট হয়েছে। আর কাপড়ের মধ্যে যদি লাগে থাকে তাহলে মনে করবেন চানাটা ভালো হয়নি। অনায় চানার গোলাটা হাত দিয়ে আগে ভাঙে নিছি, নিয়ে অনায় হাতের দিয়ে ভালো করে কিন্তু চাপি কিন্তু মিশাই লই। আর এটা আস্তে আস্তে করতে হইব, তাড়াহুড়া করবেন না। এবার হাতের মুড়া দিয়ে এরকম করে আস্তে আস্তে কিন্তু ডলি লই। একদম যেন দানা দানা না থাকে, একদম মিহিন হয়ে যায়। আমরা যেরকম রুটি বানালে আটা গলাই এরকম মিহিন যেন হয়ে যায়। এই জিনিসটা আপনারা আস্তে আস্তে করবেন। আর এখানে আপনারা চাইলে সুজি আর কি জানি ময়দা মিশাইতে পারেন। দিই না একের পারফেক্টভাবে কাঁচাগোল্লা বানামো, কাঁচাগোল্লার স্বাদ জন পাই, এরকম করে বানানোর লাগে ওগুলো মিশাই নিই। এইভাবে আমি হাতের তালু দিয়ে ডলে এই ছানার যে দানা ওটা মিশিয়ে দিই। 1/2 টেবিল চামচ দিছি চিনি আর 1.5 টেবিল চামচ দিছি গুঁড়া দুধ। অনায় ব্যাগ গিনতারে ছানার লগে মিশিয়ে লই। দুধের গুঁড়োটা আপনারা দিন, কারণ দুধের গুঁড়োটা দিলে মিষ্টির স্বাদটা বাড়ে যায় না। আমি ভালো করে কিন্তু মুট করে এরকম চাপি নিব।
সুন্দর করে এখানটা মাই আমি যেরকম বানামো এই শেপ করে এখানটারে নিম। আমি বড় বড় করে বানামো এলে হাঁসগা বানাইছি। আপনারা চাইলে আরও ছোটো সাইজে বানাইতেন। আর হাঁসগা প্রায় আধা কেজির উঠবে হয়েছে। মানে এখন তারা হাতের তালের মধ্যে লয় এরকম করে ভালো করে ফিনিশিং করে লয় এরকম গোল গোল করে। কারণ মিষ্টি যে সাইজ বানাইছি এখন আরও হুলে দ্বিগুণ হয়ে যাব। এখান দিয়ে আর শিরা কানো হয়ে গেছে। আপনারা 3 কাপ পানি দিন। আমি হাত হাইলাগা পাল্টাইছি কিনলে ওটা সরাই না আসিল এর লেগে শিরা কিন্তু অনেক হাইলের মধ্যে ডালি লইছি লই মিষ্টি গুণ দিয়ে দিছি। মিষ্টি গুণ দিয়ে ডাকনা দিয়ে ডাকি তুমি 15 মিনিট আর ডাকনা উঠাইতাম না। এরকম করে লুচতে দিয়ে ধরে ধরে আস্তে আস্তে লাড়ি দিব। আর উপরের দিকে যখন বলকায় যাব ডাকনা কাণ্ডে এরকম করে হালকা ফাঁক করে হাওয়া বাইর করে দিব। এরকম করে 15 মিনিট তাই জাল দিব। যদি মিষ্টি পুরা ডাকনা খুলে হলেন মিষ্টি শক্ত হয়ে যাব। একটু কষ্ট করে করবেন। এরকম করে লুচনি ধরে ধরে একটু পরপর ঘুরে ঘুরে দেবেন যেন মিষ্টিগুলো উল্টে পাল্টায় এগুলোর ভিতরে রস ঢুকে। আর উপরের দিকে উঠে গেলে ডাকনা কান ফাঁক করে দেবেন। এরকম করে আমি 15 মিনিট জাল দিয়ে নিছি। নাই মিষ্টি গুঁড়টা দিয়ে পারফেক্ট হয়েছে না। মিষ্টি গুঁড়টা লাড়ি ছাড়ি দেখতে আসি না সুন্দর মতো মিষ্টি গুণ হয়েছে একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে। দোনো পিঠ সুন্দর করে হয়েছে। আর এসান কি সুন্দর নরম তুলতুল হয়ে গেছে। আর শিরা কম হয়েছে দান মিষ্টি গুণ সেপ্ট হয়ে গেছে। আপনারা 3 কাপে পানি দেবেন তাহলে গোল গোল হইব। এর আর 15 মিনিট হারায় চুলা কান্ডে ডাকি চুলার উপর আরও 10 মিনিট ডাকি থইছে। ধুয়ে অনায় মিষ্টি গুণ পরিবেশন করছে। এই সান এত সুন্দর হয়েছে। এত সহজে যদি বাসা মিষ্টি বানিয়ে খাওয়ান যায় তাহলে দোকানে মিষ্টি খাওয়ার দরকার। দেখেন সিপ দিলে ভিতরের থেকে কি সুন্দর রসগুলো বাইর হয়ে যায়। এত তুলতুলে হয়েছে। একবার যদি খান আর কোনো দিন আপনারা কিনে খাইবেন না বাসাতে বানিয়ে খাইবেন। আর মিষ্টি গুণ সেপ্ট হয়ে গেছে বারে বারে করে দিয়ে শিরা খান আপনারা একটু 3 কাপে দেবেন। আর এটা এরকম চাপ দিলে নরম সফট কিন্তু খাওয়ার সময় একদম সানায় মুট করে চাপিয়ে দেয় দিয়ে আপনার একদম নরম তুলতুলে। আর খাওয়ার সময় দাঁতের তলে কসকস কসকস করবো। কাঁচাগোল্লা যেরকম ঠিক এরকমই হবে। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খাইবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটারে ফলো করবেন। মিষ্টিটা সিপ দিলে একদম সিপ হয়ে যাইব কিন্তু ছাড়ে দিলে আবার আগের জায়গায় ফিরে যাবে। তখন বুঝবেন এটা পারফেক্ট হয়েছে মিষ্টি। অনেক অন্য করে একটু ভাঙে দেয় এই সান কি সুন্দর হয়েছে। এত মজা এই মিষ্টি। এই মিষ্টি একবার যদি মেহমান আইলে বানিয়ে খাবান সারা জীবন আনার কথা মনে রাখবেন। এভাবে একবার বানিয়ে খাই চাইবেন কিরম হয়।